নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে। এবং এসবিএফ আলফাই চরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। সব কিছুতে আসলে সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে, তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন, যে মানে যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি, বাট আই ওয়ান্ট টু ডু দম। সো অডিশন দিলাম। অডিশনের পরেও মানে অনেক বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাস করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না, তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। অডিশনটা তিনটা ছিল, একটা উইদাউট গেট আপ, একটা উইথ গেট আপ, তিনটা প্রপার তিনটা অডিশন নেওয়া হয়েছে। তো এই তিনটা প্রসেস পার করার পরে এক্সাইটেড ছিলাম এবং টেনশনে ছিলাম যে কি হবে। যখন বললো যে তুমি পাস করে গেছো এবং তুমি কাজ করছো দমে, আমি মনে হয় ওই 2-3 দিন মনে হয় একদম কোনো কথা নেই, খাবার দাবার অফ। এবং আমার যে কি পরিমাণে আমি খুশি, এটা আমার সাথে যারা ছিল এবং রনি ভাই, তো মানে আমি খুবই বেশি খুশি ছিলাম। তো এখনো রিহার্সাল করছি, এই যে আসার আগেও একটু রিহার্সাল করে আসছি। তো জার্নিটা আমার খুব ভালো লাগছে। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস, তোমার সেটা ভুলে যেতে হবে। আমি বললাম সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব, আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। মেকআপ করা কি জিনিস সেটা ভুলে যাব। এবং আমার কাছে মনে হয় না যে আপনারা আমার দম সিনেমাতে কোনো জায়গায় মেকআপ দেখতে পারবেন। সব র, সব কিছু র।